আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। ৫ই আগস্টের পর ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যের একটি আলাপ শোনা গিয়েছিল যে সবাই মিলে সব ঘরানার ইসলামী দলগুলো মিলে এক প্ল্যাটফর্মে এসে নির্বাচনে লড়বে। তো আমরা প্রথমে এমনটাও শুনলাম যে তথাকথিত সুন্নি, সালাফি, জামাতি এবং কওমি সবাই এক হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে, ইসলামকে সংসদে নিয়ে যাবে। এটা শুনতে খুবই ভালো শোনা গেলেও সম্পূর্ণই অবাস্তব একটি চিন্তা। যদি কোনো দিন কাকতালীয়ভাবে এরকমটা হয়ও আর এরকম সব দল মিলে যদি সংসদে যায়, তো প্রথম দিনেই সংসদে মারামারি শুরু হবে। প্রথমেই যে বিষয় নিয়ে মারামারি লাগবে, এক দল বলবে যে দাঁড়ায়া মিলাদ পড়তে হবে, আর এক দল বলবে যে না বসে। এটা নিয়েই শুরু হবে মারামারি। এরপরে এক দল বলবে যে দেশের আইন হবে হানাফি মাযহাব অনুযায়ী, আরেক দল বলবে মাযহাব মানাটাই শিরিক। শুরু হবে মারামারি। কাজে এটা কশ্চিন কালেও সম্ভব না যে ইসলামের সব ঘরানার মানুষ মিলে ঐক্যবদ্ধ হয়ে তারপরে ইসলামকে ক্ষমতায় নিবে। এবং এই চিন্তাধারা থেকে কল্যাণকর কিছু আশা করা যায় না। শুধু ঐক্য হলেই তো হবে না, কাদের সাথে ঐক্য হচ্ছে সেই বিষয়টাও লক্ষণীয়, এবং এই ঐক্যটা টিকসই হবে কিনা। এখন আলাদা আছে ভালো, মিলার পরে যদি আবার মারামারি করে আলাদা হয় তাহলে সেটা আরও বেশি দৃষ্টিকটু। ইসলামের সবার এক হওয়া উচিত, কিন্তু বাস্তবতা বুঝতে হবে। এখন আলাদা আলাদা আমরা আছি, কিন্তু নির্বাচনের জন্য ভোটের জন্য একত্রিত হয়ে পরের দিনই ক্ষমতায় যে আবার মারামারি কাটাকাটি শুরু করে ক্ষমতাও হারাইলাম, মান ইজ্জতও সব ডুবাইলাম, এর থেকে ঐক্য না করাই ভালো। তো যাই হোক, এমন একটা আলোচনা শোনা গিয়েছিল। এরপরে প্রথম থেকেই সুন্নিদেরকে বাদ দিয়ে আমরা দেখলাম যে কিছু সমাবেশ হলো, সেখানে আহলে হাদিসরাও সালাফিরাও যোগ দিচ্ছে, কওমিরাও যোগ দিচ্ছে, সবাই যোগ দিচ্ছে, সবাই মিলে কিছু সমাবেশ মাহফিল হলো, ঐক্যের কিছু বার্তা পাওয়া গেল। এরপরে দেখা গেল যে সালাফিরাও ডিলেট। এবার আওয়াজ উঠল এক বক্স নীতিমালার, এবং কওমি অঙ্গনের দলগুলো, কওমি মাদ্রাসা ঘেঁষা যে দলগুলো, তারা এটা নিয়ে কাজ করলো, একটা সমঝোতা হলো। এরপরেই যখন এর সাথে জামাতকে সম্পৃক্ত করা হলো, চরমনায়ের পিসাবের দল যখন এর সাথে জামাতকে সম্পৃক্ত করলো, তখন জমিয়ত বের হয়ে গেল, অভিযোগ তুলল যে জামাতকে, যাদের আকীদা ঠিক নাই, এদেরকে কেন এখানে যুক্ত করা হলো। এই অভিযোগে, এই ক্ষোভে, এই হতাশায়, এই রাগে জমিয়ত চলে গেল বিএনপির সাথে। এখন জমিয়ত মুখে যে অভিযোগ তুলেছে, এটা কি তাদের মনের কথা, নাকি ভোটের জন্য, ছিটের জন্য, ক্ষমতার জন্য, সংসদে যাওয়ার জন্য বিএনপির সাথে যোগ দিয়ে আকীদাটাকে স্রেফ একটা অজুহাত এবং সুতা হিসাবে দাঁড় করিয়েছে? কোনটা? যদি এমনটা হয় যা আসলে আকীদার কারণেই তারা জামাত যেখানে আছে সেখানে থাকবে না, ভালো কথা তাহলে। কিন্তু যদি এটা কোনো রাজনৈতিক বাহানা হয়, তাহলে ওই যে সেকুলার যারা বলে ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই, এই মোল্লারা হুজুররা ধর্ম ব্যবসা করে, স্বার্থের জন্য ধর্মকে রাজনৈতিক ইস্যু হিসাবে ব্যবহার করে, তো কিছু কিছু ক্ষেত্রে এই রোগটা আসলে বাস্তবেই পাওয়া যায়। আকীদার জন্য যদি না যেয়ে শুধুমাত্র ক্ষমতার জন্য বিএনপির সাথে আপনি মিলতেই পারেন, কিন্তু সেখানে জামাতের আকীদার ইস্যুটাকে আনা, এটা নিছক ধর্ম ব্যবসা ছাড়া আর কিছুই নয়। এরপরে দেখা গেল জামাত আর চরমনাই ভালোই চলছিল। এক পর্যায়ে যখন চরমনাই তার কাঙ্ক্ষিত আসন পেল না, তখন তারাও বের হয়ে গেল ঐক্য থেকে। বের হয়ে যে তারা এখন ইস্যু যেটা ওঠালো সেটা হচ্ছে
যে এনসিপিকে এবং অন্যান্য যারা ইসলামী দল নয় তাদেরকে কেন অন্তর্ভুক্ত করা হলো। এটা কি তাদের মনের কথা না মুখের কথা, আল্লাহই ভালো জানেন। যদি মনের কথা হয় ভালো, আর যদি মুখের কথা হয় যে আসন পাই নাই দেখে আমি জোটে থাকবো না বা সমঝোতায় থাকবো না, কিন্তু যাওয়ার সময় ইসলামের একটা লেবেল মেরে দিতে হবে যে জামাত কেন এখানে এনসিপিকে আনলো, অমুক দলকে আনলো, অথবা জামায়াতে ইসলামী কেন তারা এই কথা বলল ক্ষমতায় গেলে ইসলামী শরীয়ত প্রতিষ্ঠা করবে না, এ ধরনের কথা কেন বলল। এই অজুহাতগুলো নিছকেই যদি নিজেদের আসন ভাগাভাগির স্বার্থ পূরণ না হওয়ার কারণে বলা হয়, তাহলে এগুলো একটা ধর্ম ব্যবসার নজির, ধর্মকে নিছক রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করার নজির। আর এই সমস্ত নজির আমাদের ইসলামী নেতৃবৃন্দর থেকে বিভিন্ন সময় প্রকাশিত হয় দেখেই এক শ্রেণীর লোক কথা বলার সুযোগ পায় যে মোল্লারা ধর্মের নামে রাজনীতি করে। এগুলো আসলেই সমীচীন নয়। আপনি যেটা ভিতরে সেটাই বলবেন, যা আমি আমার আসন পাই নাই এজন্য আমি এদের সাথে নাই, ভালো কথা। যাই হোক, অন বক্স পলিসি এখন হয়ে গেল 3 বক্স পলিসি, এখন হয়ে গেল 3 বক্সের পলিসি। বিএনপির সাথেও একটা ইসলামী দল আছে এবং জামাতের সাথে আছে আরও কয়েকটা দল ইসলামিক, আর চরমনায়ের দল যদি ওনারা আরেকটা জামাত করেন বা জোট করেন বা সমঝোতা করেন তাহলে ওইটাও আরেকটা। অর্থাৎ বর্তমানে সব দিকেই ইসলামী দল আছে। এটাও কিন্তু মন্দ নয়। কাউকে অনইসলামিক তকমা দিয়ে তাকে দূরে ঠেলে দেওয়া এটাও উচিত নয়। সব দিকেই ইসলামী দল আছে। এখন ইসলামী দল যে যেখানেই থাকুক, তারা যদি ইসলামের কল্যাণে চিন্তা করেন, বিএনপি যদি ক্ষমতায় যায়, সেক্ষেত্রে বিএনপির সাথে যারা আছে তারা যদি বিএনপিকে ইসলামের পক্ষে রাখার ফিকির করেন, জামাত ক্ষমতায় গেলে তারা যদি ইসলামের মূল্যবোধের দিকে খেয়াল রাখার চিন্তা করেন, তেমনিভাবে চরমনাই পীর সাহেবের দল যদি কোনো জোট করেন, তারা যাদের সাথে থাকবেন তাদেরকে ইসলামের ভেতরে রাখার ফিকির করেন, তাহলে এটাও কল্যাণকর, এটাও খারাপ কিছু না। বিএনপির মতো দলকে ইসলাম বিরোধী হিসাবে ঠেলে দেওয়ার চেয়ে তাদের সাথে কোনো ইসলামী নেতৃবৃন্দের থাকা, এটাও ইসলামের দৃষ্টিতে যদি এখলাস থাকে, মন ভালো থাকে, নিয়ত সহি থাকে, কাজ যদি সহি হয়, তাহলে এটাও আপত্তিকর কিছু নয়। তো আল্লাহ তাআলা সর্বোপরি আমাদের সবাইকে ইসলামের জন্য করার, ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।